হ্যালো ফ্রেন্ডস, আমি পিয়ালি। আজ আবার চলে এসেছি তোমাদের সাথে একটা দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করব ডিমের চপের রেসিপি। ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা এটা বানিয়ে নিতে পারবে। আমি এখানে একটা সেদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছি, আর তাতে দিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে, আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও। আর দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, আর একটু চাট মশলা। এই সমস্ত শুকনো উপকরণগুলো এর সাথে দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্সটা যেন খুব ভালো করে হয়, ঠিক এই রকমভাবে মিক্স করে নিয়েছি। এবার এতে আমি বেসন অ্যাড করব। আমি 3 চামচ, বড় চামচের 3 চামচ এখানে দিয়েছি, কিন্তু পরে আমি আরও 1 চামচ অ্যাড করেছি, তোমরা তোমাদের সুবিধা মতো দিয়ে দিও। আর 1 চামচ চালের গুঁড়ো দিয়েছি। এবার সব কিছু দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এই মিশ্রণটা মেখে নিতে হবে। দেখবে যেন খুব নরম না হয়, একটু শক্ত শক্ত হবে মিশ্রণটা, ঠিক এই রকম হবে। এবার এখান থেকে খানিকটা আমি গোল করে তুলে নেব হাতে নিয়ে। হাতের ওপর দেখো এরকমভাবে চ্যাপটা করে দিয়ে দিতে হবে। আর আমি একটা ডিম সেদ্ধ করে তার 4টে টুকরো করে নিয়েছিলাম। ওই ডিমের একটা টুকরো নিয়ে আমি এর ওপরে দেবো। আরও খানিকটা মিশ্রণ নিয়ে আমি ওপর থেকে চাপা দিয়ে ঠিক দেখো এরকম একটা চপের সাইজে বানিয়ে নেব। এদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এবার ডিমের চপটা ওর মধ্যে ছেড়ে দেবো। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম রাখবে, হাই করে দিলে চট করে পুড়ে যাবে, ওপরটা আর ভেতরটা কাঁচা থাকবে। তাই জন্য লো ফ্লেমে দিয়ে খুব সুন্দর করে এই 2 পিঠ লাল লাল করে দেখো ভেজে নিতে হবে। আমার একটা ভাজা হয়ে গেল, এবার বাকিগুলোও আমি একই রকমভাবে ভেজে নেব। তো আমার বানানো হয়ে গেল ডিমের চপ। দেখো কত তাড়াতাড়ি, খুব সহজেই এটা বানানো হয়ে গেল, আর খেতেও হয়েছিল খুব সুন্দর। তোমরা কিন্তু এটা বানিয়ে দেখতে পারো বাড়িতে, সবার ভালো লাগবে। আর কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাকে ফলো করার, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।